আসসালামু আলাইকুম। চলে আসলাম নতুন আরেকটি ম্যাথ সমাধান নিয়ে। তো আজকের ম্যাথটি হলো, যদি a প্লাস 1/a ইকুয়াল টু 5 হয়, তবে প্রমাণ করো যে a স্কয়ার মাইনাস 1/a স্কয়ার সমান সমান 5 টু 5। আসলে এই ম্যাথটা ক্লাস 7 এর একটা ম্যাথ, ক্লাস 7 এর বীজগণিতের চ্যাপ্টার 4 এ পাওয়া যাবে, চ্যাপ্টার 5 এ আর কি, সরি 4 এ না, চ্যাপ্টার 5 এটা পাওয়া যাবে। এবং অনেক চাকরির পরীক্ষায় অনেক 9 10 এর বইতেও এই ম্যাথটা পাওয়া যায়, বা বিভিন্ন সময় এই ম্যাথটা এসে থাকে। তো আজকের এই ম্যাথটা আমি খুব সহজে সুন্দরভাবে সমাধান করার ট্রাই করব, ঠিক আছে? তো প্রথমে দেখবো আমরা যেটা দেওয়া আছে ওটা আমরা লিখে নেব। প্রথমে লিখবো দেওয়া আছে a প্লাস 1/a সমান সমান 5। আচ্ছা, তো আমরা এখান থেকে শুরু করব। প্রথমে আমরা যেই কাজটা করব, আমরা দেখব যে কোনটা প্রমাণ করতে বলছে। সাধারণত প্রমাণ করতে বললে আমরা লেফট সাইড আর রাইট সাইড, মানে সমান সমানের বাম পাশে যেটা থাকে ওটাকে বলে লেফট সাইড, আর ডান সাইডে যেটা থাকে ওটাকে বলে কি রাইট সাইড। আমরা কি করি, লেফট সাইড থেকে রাইট সাইড প্রমাণ করার চেষ্টা করি। আমরা এইভাবে যদি লেফট সাইড থেকে রাইট সাইড করতে যাই তাহলে অনেক বড় ঝামেলা হয়ে যাবে। তো আমরা করা যাবে, এটাও করা যাবে, কিন্তু ওটা থেকে সহজে খুব সুন্দরভাবে আমরা এখানে আজকে সমাধান করে দেখাবো, ঠিক আছে? তো ভিতরে একটা স্কয়ার আছে, মানে এর উপরে একটা স্কয়ার আছে, তার মানে আমার এই এর উপরে একটা স্কয়ার আনতে হবে। স্কয়ার আনতে হলে কি করতে হয় আমরা জানি, স্কয়ার আনতে হলে বর্গ করতে হয়। তো আমরা কি করব, উভয় পক্ষে সাধারণত বর্গ করতে হলে দুই সাইডে করতে হয়, মানে এক সাইডে করা যাবে না। এটা বাম সাইড, এটা ডান সাইড, দোনো সাইড মিলেই আমার বর্গ করতে হয়। তো আমরা কি করব, প্রথমে উভয় পক্ষে বর্গ করে দেব। 5 স্কয়ার বর্গ করে, কেন বর্গ করলাম, কারণ আমাদের এখানে ভিতরে একটা স্কয়ার আছে, বাইরে একটা স্কয়ার, মানে ভিতরে স্কয়ার আছে, তো এই জন্য একটা বর্গ করে দিলাম, ঠিক আছে? তো এখন আমি এখানে কি কাজটা করব, এখানে আমি মনে মনে a কে a ধরে নেব, আর 1/a সমান b ধরে নেব, ঠিক আছে? তো আমি a কে যদি a ধরি আর 1/a কে যদি b ধরি, তাহলে আমার এখানে, মানে এটাকে আমি মনে মনে a ধরলাম, এটাকে আমি মনে মনে b ধরলাম, তাহলে এখানে আমার হয়ে গেছে কি a প্লাস b হয়ে গেছে, আর উপরে একটা স্কয়ার। তো a প্লাস b স্কয়ার বা হোল স্কয়ার এর একটা সূত্র আমি কি জানি, যে a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। এখন আমি এই লাইনটাকে এইটার মতো করে এখানে বসাবো, ঠিক আছে? তো যেহেতু আমি এটাকে a ধরছি, ফার্স্ট কাজ আমার a স্কয়ার, ঠিক আছে? তো a স্কয়ার প্লাস এরপরে হচ্ছে 2 সূত্রের 2। এখন a মানে তো আমি এখানেও a ধরছি, এখানেও a ধরছি, তো a মানে a, আর b মানে কি ধরছি, 1/a প্লাস b স্কয়ার মানে কি, এই যে b যেটাকে ধরছি এটার উপরে স্কয়ার, তো এটার উপরে স্কয়ার দিলে কি 1/a স্কয়ার, আর 5 এর স্কয়ার করা মানে 5 দুইবার গুণ, 5 দুইবার গুণ দিলে কত, 5 5 25। তো আমাদের এখানে কত আসবে, 25 আসবে। এখন একটা জিনিস খেয়াল করি, এই এটা আছে উপরে আর এই এটা আছে নিচে, এই কি করি, কেটে দিতে পারি, ঠিক আছে? এখন আমাদের পরের লাইনে কি থাকে দেখি, a স্কয়ার প্লাস 2 প্লাস 1/a স্কয়ার সমান সমান কি 25, ঠিক আছে, বা 25। তো এরপর আমরা কি করব, এই 2টা আমাদের এখানে রাখার দরকার নেই, 2টাকে আমি কি করব, সাইড চেঞ্জ করে ওই সাইডে নিয়ে যাব। তো 2 আছে বাম সাইডে, আমরা বাম সাইড থেকে ডান সাইডে নিয়ে যাব, ঠিক আছে? মানে পক্ষান্তর করব, ওকে, মানে এই পক্ষ থেকে ওই পাশে নিয়ে যাব। আচ্ছা, তো প্লাস a স্কয়ার প্লাস 1/a স্কয়ার সমান সমান 25। এখন প্লাস 2 ওই সাইডে গেলে কি হয়ে যাবে, -2। আমরা জানি বাম সাইড থেকে ডান সাইডে যদি কোনো সংখ্যা চলে যায় তখন সেটা উল্টা হয়ে যায়, যোগ হলে বিয়োগ হয়ে যায়, বিয়োগ হলে গুণ হয়ে যায়। তো 20 -2, তো বা a স্কয়ার প্লাস 1/a স্কয়ার সমান সমান কত, 23। আচ্ছা, তো এই পর্যন্ত আমরা করলাম, আমাদের ভিতরে স্কয়ারটা চলে আসছে। এখন অনেকে এখানেই মনে করবে যে অঙ্কটা শেষ, কিন্তু না, অঙ্ক এখানে শেষ না। কারণ কি, এখানে এই মানে ভিতরে যেহেতু স্কয়ার চলে আসছে, তার মানে কি, আমরা অনেকে মনে করবো অঙ্ক হয়ে গেছে, কিন্তু না, আমাদের প্রমাণ করতে বলছে 525। তার মানে আমার এই সাইডেও 525 আসা লাগবে, এবং ভিতরে এই প্লাসটা কি হয়ে যাইতে হবে, মাইনাস হয়ে যাইতে হবে। এখন এইটা যদি আমরা মাইনাস করতে যাই, এখানে আমাদের আরেকটা সূত্র ইউজ করতে হবে, আরেকটা বিস্তারিত ভাবে করতে হবে। আমরা এখানে কোন সূত্রটা ইউজ করব দেখি। এখন আমরা এই যে উপরে একটা স্কয়ার আমরা দেখতে পাচ্ছি, এই যে উপরের দিকে একটা স্কয়ারের কথা উল্লেখ আছে, তো এই স্কয়ারটা আমাদের আনতে হবে, ঠিক আছে? তার মানে কি, এই দুইটার উপরে একটা স্কয়ার লাগবে। যেহেতু দুইটার উপরে একটা স্কয়ার লাগবে, তার মানে এটাকে আমরা কি করব, আবারও বর্গ করব। কি করে,
বর্গ করে। বেসিক্যালি এখানে দুইবার বর্গ করা লাগবে। তো অনেকে চিন্তা আসতে পারে দুইবার বর্গ করলে তো পাওয়ার 4 হয়ে যায়। না, পাওয়ার 4 হবে না। আমরা এখানে এই উপরের স্কয়ারটা আনার জন্য এটা করলাম। আচ্ছা, এরপরে আমরা যেই কাজটা করব বা দিয়ে, এখন আমি মনে মনে a স্কয়ারকে, মানে মনে মনে আমি a স্কয়ারকে a ধরে নেব এবং 1/a স্কয়ারকে b ধরে নেব। ক্লিয়ার? আচ্ছা, মনে মনে আর কি, এটাকে আমি ভিতরে, তাহলে আমি এটাকে যদি a b ধরে নিই, তাহলে আমার সূত্রটা কি আসে? তা a + b হোল স্কয়ার, a + b হোল স্কয়ার, এই সূত্রটা আসে। মানে এটাকে আমি a ধরে নিলে, এটাকে আমি মনে মনে a ধরে নিলাম, আর এটাকে আমি মনে মনে কি ধরে নিলাম? b ধরে নিলাম। তাহলে আমার কি আসে? a + b হোল স্কয়ার। ক্লিয়ার? আচ্ছা, তো a + b হোল স্কয়ার যদি চলে আসে, তো a + b হোল স্কয়ারের আমরা একটা মান নির্ণয়ের সূত্র জানি। মান নির্ণয়ের সেই সূত্রটা হচ্ছে a - b হোল স্কয়ার প্লাস 4ab। ঠিক আছে, আমরা এই সূত্রগুলো জানি। ওকে, তো এই সূত্রটা আমি এখানে বসাবো, মানে এই মানটা ওয়াইজ করে বসাবো। ঠিক আছে, তো a + b হোল স্কয়ার সূত্র তো আমরা বেসিক্যালি ওইটা জানি, a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, কিন্তু ওইটা মান নির্ণয়ের সূত্র না, এইটা মান নির্ণয়ের সূত্র। এখন আমি এই সূত্রটাকে, মানে এইটাকে থেকে এইটা পাইছি, এইটা আমি এইটার মতো করে এখানে বসানোর ট্রাই করব। ঠিক আছে, তো যেহেতু এটাকে আমি দাগ দিয়ে নিই। আচ্ছা, তো যেহেতু আমার এখানে আছে কি a + b হোল স্কয়ার, a + b হোল স্কয়ার, তার মানে a + b হোল স্কয়ার = a - b স্কয়ার প্লাস 4ab। আচ্ছা, তো আমরা যদি এখানে বসার ট্রাই করি বা দিয়ে, আমার কি হবে? সূত্রটা বলছে কি, এই সেটটা আমরা এটাই আছে, এটা থেকে এই সেটটা লিখবো, মানে a - b, মানে a - b, a মানে কোনটা? a স্কয়ারকে ধরছি, তাই a - b, a - b, এই যে a - b, মানে এই যে সূত্র a - b উপরে স্কয়ার, তারপরে আছে কি প্লাস 4 ইনটু a মানে কত? a স্কয়ার, b মানে কত? 1/a স্কয়ার, আর কিছু নাই, শেষ, সমান সমান। এখন 23 কে দুইবার গুণ, 23 কে দুইবার গুণ দিলে মানে 23 গুণ 23 এরকম হবে, 23 গুণ 23, এই দুটো গুণ দেওয়ার পর কত আছে? 529 এটা আসে। ঠিক আছে, তো এই জন্য আমরা এখানে কত লিখবো? 529। আচ্ছা, এখন একটা জিনিস খেয়াল করতেছি, a স্কয়ারটা উপরে আছে, a স্কয়ারটা কোথায় আছে? নিচে আছে। a স্কয়ার কাটা, আমাদের কি এটা চলে আসছে। তো a স্কয়ার মাইনাস 1/a স্কয়ার অফ হোল স্কয়ার প্লাস 4 সমান 529, কারণ আমরা এটা কেটে দিলে শুধু 1 থাকে, 1 দিয়ে 4 কে গুণ দিলে শুধু 4ই হয়। আচ্ছা, তো এরপরে আমরা কি করব? বা দিয়ে a স্কয়ার মাইনাস 1/a স্কয়ার অফ হোল স্কয়ার, এই 4টাকে এই সাইডে রাখা যাবে না, কারণ আমাদের এখানে কোনো 4 নেই, তো আমরা এই 4টাকে ওই সাইডে নিয়ে যাব। তো 529 প্লাস 5 মানে প্লাস 4, প্লাস 4 আছে এখানে, আছে কত? প্লাস 4, প্লাস 4 যদি ওই সাইডে চলে যায় তাহলে কত হবে? -4 হয়ে যাবে। ঠিক আছে, তো সুতরাং a স্কয়ার মাইনাস 1/a স্কয়ার অফ হোল স্কয়ার সমান কত? 529 থেকে 4 যাবে 525। তো আমাদের এই যে উপরে আমরা যেটা দেখছিলাম যে a স্কয়ার a মাইনাস b হোল স্কয়ার 1/a স্কয়ার হোল স্কয়ার = 525, তো এইটা একটা সেম চলে আসছে। তো আমরা এটা লিখতে পারি কি? প্রমাণিত। ঠিক আছে, তো আশা করি আমরা সবাই বুঝতে পারছি এই ম্যাথটা। আর যদি কেউ আমরা ম্যাথটা না বুঝে থাকি, তো আমাদের ফেসবুক পেজটায় ফলো দিয়ে রাখবো এবং ইউটিউব চ্যানেলটায় সাবস্ক্রাইব করে রাখবো। ঠিক আছে, আল্লাহ হাফেজ।